জয় বাংলা দিয়ে টাইম নাই। জয় বাংলা কখন নাজিল হয়েছিল জানেন আপনি? ইতিহাস জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 43 জায়গায় বর্ণনা করেছেন। সূরা নূহ আলাইহিস সালামের জীবনটা পড়ে দেখা। নূহ আলাইহিস সালামকে যখন ওরা নূহ আলাইহিস সালামের দাওয়াত যখন ওরা গ্রহণ করলো না, গ্রহণ না করার পরে ওরা প্রায় 14টা দলে বিভক্ত হলো। এই যুবক ভাইরা তোমরা আওয়াজ বুঝতেছো তো? কয়টা দলে বিভক্ত হলো? এবার যে নূহ আলাইহিস সালামের নৌকাটা এবার জিতে গেছে, ওই নৌকা নয় কিন্তু, ওটা হলো ওই যে ইরাকে নূহ আলাইহিস সালামের নৌকা। তো 14টা দলে ওরা বিভক্ত হলো। হওয়ার পরে বুড়া বুড়া বলতেছে আমরা বুড়া, তো তোমাদের কাজ কি? কয় নূহ আগে নৌকা বানাক, আমরা মিটিং করে ফেলাইছি কি ওই নৌকায় যায় মেরে দিব। বুড়া এক দল, ছোঁড়া এক দল, যুবক এক দল, পিচ্চি এক দল, বুড়ি এক দল, যুবতী এক দল, কালা এক দল, ল্যাংড়া এক দল, প্রতিবন্ধী এক দল, চামড়া উঠাগুলো এক দল, ওই যে মানে চামড়া উঠে গেছে চর্মরোগ ওগুলো এক দল, আবার চোখের সামনে নিচে বিভিন্ন জায়গায় ধলধল রোগ হয়, কুষ্ঠ রোগের মতো, এগুলা এক দল। এগুলা করতে করতে প্রায় 14 দল। কত দল? 14 দলের লোকজন গিয়ে সবাই যখন মল ত্যাগ করেছে, নূহ আলাইহিস সালাম মেসেজ পাঠাইছে, আল্লাহ কি হয়েছে? ও আল্লাহ কি হয়েছে? আপনি বানাইতে দাওয়াত দিতে বললেন, 950 বছর দাওয়াত দিলাম, মাত্র 27 থেকে 72 জন পাইছি। বানাইতে বললেন, নৌকা এলাকার মানুষ হাটে বাজারে যায়, হাঁটাহাঁটি করে, একই কথা বলে, হুজুরের টাইম নাই, কি বিল নাই, বিল নাই, আছে না? আমায় দেখে বলদা বিয়াই টাই লাগাইছে, বিয়ের বিল নাই, বিল নাই, বিল নাই রে, মমতাজ খাইতে গেছে। কথা কম। নিজের আপন 3 বোনকে কখনো জীবনে দাওয়াত দেয় নাই, নিজের আপন বোনকে দাওয়াত দেয় নাই। নিজের বড় আম্মা একটা ছোট্ট কুটরি ঘর, বিদ্যুৎ নাই, ওই কুটরি ঘরের সামনে দিয়া বেড়া লাগাইছে। এবার ওরা সবাই গিয়েছে টেরাকের পক্ষে, নৌকা ডুবে শেষ, মমতাজ ফাইটা ঘুরে গিয়েছে। এখন চোদ্দ পানি ছড়াচ্ছার বলছে, মরে গেল আপনাদের সামনে থাকবো। এতদিন গেছিল কই? কথা কোন ঠিক কিনা? তুমি গায়ক গায়িকা, তুমি নায়ক নায়িকা, তোমার কাজ যেটা সেইটা করো, কিন্তু পাম্পায় ফুলে উঠছো, ধৈর্য ধর। এটা কিন্তু শেখ মুজিবরের বেটি, একেবারে এমন সিপানি দিবে, সব রস বার করবে। ওই যে 5 টাকার যে তুমি লেবু খাও, খেয়াল একবারও করো না। আপনাকে যদি লেবু দেওয়া হয়, লোক দিয়ে চাপ দিলে 2, 4, 5 ফোঁটা বের হয়, কিন্তু ওরা যে একটা লেবুতে আপনার 4টা ভাগ করে। ওই লেবু যখন কেনে, ওই যদি লেবু বাড়িতে আসে, তোর কপাল ভালো ছিল। যখনই রাস্তার দোকানদারের কাছে লেবু যায়, লেবুর মনে হয় দোয়াই ইউনুস পড়া লাগে। কারণ যখন একটা ফালদা করে, তখন কয় বাঁচলাম, আর এক ফালদা করে কয় গেলাম। যেমনি ওই একটা কাঠের পাত্রের ভিতরে রাখে, রাখার পরে এমন চাপ দেয়, একেবারে যিনি খাবে উনি খুশি হয়ে যায়। তার মানে লেবুর চাপাচাপি দেখে উনি খুশি হয়ে যায়। বন্ধু এবার জিতে গেছে, তোমার দল ঠিক গেছে, ওর দল, কিন্তু খুশি হওয়ার কিছু নাই, সব কিন্তু লেবুর সিপানি বের করবে, তৈরি হও। শুধু ইঙ্গিত দিয়ে গেলাম, লম্বা কথা বলার সুযোগ নাই। নূহ আলাইহিস সালামের কথা মনে আছে? কয় দলে পায়খানা করছিল? 14 দল। সবাই প্রতিদিন বিকেল করে এরকম বড় একটা চর আছে, ওই মাঠের ভিতরে মিটিং করে। তুমি গেছিলে আজকে? বলে না, আজকে তো আমার ডেট ছিল না। কার ডেট? আজকে দাদাগের ডেট ছিল। পরের দিনে বুড়ো বুড়ো জিজ্ঞাসা করে, আপনারা গেছিলেন? বলে না, আজকে তো আমাদের ডেট। আজকে কার ডেট? আজকে হলো 20 থেকে 30 বছরের বয়স, তার ডেট ছিল। বাস, প্রতিদিন নেতারা এগুলো শোনে, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে লোকেরা শুনতে শুনতে সবাই করা শেষ। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে মেসেজ দিয়ে বলছে, আল্লাহ আপনি বানাইতে বললেন, বানাইলাম, রাখতে বলছেন, রাখলাম, কিন্তু আপনার কি কোনো দায়িত্বই নাই? বলে কেন নূহ, কি হয়েছে? বলে আমি নৌকা বানানোর পর থেকে নিয়ে সমালোচনা শুনতেছি, শেষ পর্যন্ত ওই যে মাটির ভিতরে রেখে আসছি বালুর চরের উপরে, ওরা টয়লেট করতে করতে আমি গভীর রাত্রে গিয়ে আমার কয়েকজন সঙ্গীদেরকে নিয়ে যা দেখে আসছি মুখ বান্ধে, যে আর মাত্র 1 হাত, ওই 1 হাত কালকার 2 দোলা ছড়া মারলেও 1 হাত পুড়ে যাবে। কয় দল আছে?
14 দলের ভিতরে 12 দল মারা শেষ, ওই 2 দলে মারছে। আল্লাহ করছে একটু ধৈর্য ধরো, বলে কালকে দেখে আসলাম এক হাত আজ বেজোটা হয়ে গেছে, ধৈর্য হয়ে গেছে, লাগবে না। ওরা আবার প্রথম থেকে শুরু করছে, মানে আর অল্প একটু বাকি আছে। আবার করছে ওইটাতে না করা পর্যন্ত, ওইটাতে না মারা পর্যন্ত, টয়লেট না মারা পর্যন্ত রোগ ব্যাধি ভালো হবে না, ব্যবসা প্রতিষ্ঠানে উন্নতি হবে না, যাদের বাচ্চা হয় নাই তাদের বাচ্চা হবে না। আচ্ছা, এই কথা যদি জ্ঞানী মানুষ বলে, এই কথা যদি উপর লেভেল থেকে বলে, উপর লেভেল থেকে যদি বলে যুদ্ধ অপরাধে, উপর থেকে লেভেল থেকে যদি বলে যে হুজুরের মোবাইলে পর্নোগ্রাফি ছিল, উপর লেভেল থেকে যদি বলে হুজুরের 3টা বউ, তাহলে নিচের লেভেলের মানুষরা কি করবে? তোরা বলে এত ভালো কথা কর না কেন? ওই থেকে কয় আর এগুলো ভাইরাল করে। এরা বুঝতে পারছেন তো হুজুর? কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তখন একটা বুড়ির বয়স ছিল 170 বছর। জোরে কোন কয় বছর? দাদা বোঝা যায়? বোঝা যায়? 170 বছর বুড়ি, তার বাচ্চা হলো 100টা। কতগুলো বাচ্চা? এই বড় ভাই, কতগুলো বাচ্চা? 100টা বেটা। আর হলো বুড়ির বয়স 170 বছর। বুড়ি সবগুলো বেটাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, বাবা শোন, তোদের কাছ থেকে চিকিৎসার টাকা চাই না, খাবারের টাকা চাই না, কিচ্ছু চাই না, তবে 100টা বেটা সবাই মিলে যদি তোদের পিঠের চামড়া কেটে আমার পার জুতা বানায় দাও, ঋণ কিন্তু পরিশোধ হবে না। তো বলে, মা তা ঠিক আছে, তারপরে আমি তোদেরকে গর্ভধারণ করেছি, এর কষ্ট তোরা তো বুঝিস, তোদের স্ত্রী আছে। বলে, হ্যাঁ মা বুঝি। আমার তোদের কাছে চাওয়া, এই এলাকার সবাই 2 বার করে যায় নৌকো যায় মেরে দিছে, কিন্তু আমার বয়স বেশি, 2টা চোখ অন্ধ। আমার মনে হয় জীবনে আর কোনোদিন গুনাহ মাফ হলো না, জীবনে আমি আর পরকালে গিয়ে আমাদের ভালো জায়গাটা আমি খুঁজে পাবো না। 100 বেটার প্রতি আমি নোটিশ জারি করলাম, আমি যদি ওই জায়গা না মেরে দিয়ে যদি মরে যাই, তাহলে তোদেরকে আমি ধরবো ওই দিনে। চিন্তা করতে পারেন, পায়খানা করার জন্য কি আলটিমেটাম দিল। কে বুড়ি, তুই গ্যাসের ট্যাবলেট খাওয়ার নিয়ত কর, ও নিয়ত তো করা লাগবে গিয়া। তখন বুড়ি এই নিয়ত করার পরে বেটারা বনের ভিতরে গিয়ে গাছ গোছ কাইটা টং বানাইছে, একটা খাট বানা নিয়ে সবাই মিছিল দিচ্ছে আর যাচ্ছে, জয় 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 জয়। এই যে মিছিল শুরু, খুঁজে দেখেন কোরআনের ভিতরে আছে বাজান, জয় শুরু হলো। 100 বেটার মিছিল। জোরে কোন কত? আরো জোরে। ওই দিন থেকে জয় শুরু হলো, জয় আমার মা, 170 বছর আমার মা, আমার মায়ের জয়, অমুক দেব দেবীর জয়, অমুকের জয়। জয় বলতে বলতে তারা মিছিল করতে করতে নিয়ে গেল তাশরিবে কাশতাবি, তাফসিরে বাইজাবি, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে ফি জিলালিল কোরআন। এগুলো তাফসিরের ভিতরে আপনারা একটু ভালো করে পড়ে শুনে দেখবেন, অনলাইনে পাওয়া যায়, একটু ভালো করে খুঁজবেন। ওই যে জয় শুরু হলো, কোথায় যাচ্ছে ওরা? নুহুর নৌকাতে মাকে টয়লেট করানোর জন্য নিয়ে যেতে বলতেছে, জয় অমুক দেবীর জয়, জয় অমুক দেবীর জয়, জয় আমার মায়ের জয়, এই কথা বলতে। আমার ভাইয়েরা, নৌকার কাছে যাওয়ার পরে মাকে এখন কেমনে উঠানো হয়? বিশাল বড় একটা নৌকা, ব্যাগের ভিতরে আর একটা বেটার আছে নিশ্চয়। বিশাল বড় একটা নৌকা, যে নৌকার লম্বা হলো 120 হাত, উঁচুতে 60 হাত। 60 হাত মানে প্রতি 10 হাতে এক তালা, তাহলে 60 হাতে কয় তালা? মনোযোগ দিচ্ছেন না আপনারা? চলে যাবো নাকি আমি? 60 হাত প্রতি 10 হাতে, যারা মিস্ত্রি এখানে আছেন, প্রতি 10 হাতে একতলা হয়, তাহলে হ্যাঁ প্রতি 10 হাতে একতলা, তাহলে 60 হাতে কয় তালা? 6 তালা। পট করে কই ফেলাবেন, কয় তালা? 6 তালা সমান উচ্চ নৌকা, আর লম্বা হলো 120 হাত। তাহলে বোঝেন 120 হাত লম্বা, 60 হাত উঁচু, 170 বছরের বুড়ি, তাই আবার 2 চোখ নাই, কেমনি ওই ওঠে? বেটারা পড়ে গেল বেতালা। এবারে বেটারা বিশাল বড় একটা মানে আপনার সিঁড়ি লাগায় ফেললো, ও জায়গায় তাম্বু রাখলো। তাঁবু রেখে বেটারা কেউ বা 1 তালা, কেউ বা 2 তালা, এইভাবে ঘাড়ে করে নিয়ে বুড়িকে নিয়ে উঠছে।
ওঠার পরে এরকম লোকের একটা ডাব্বা 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 বোঝেন, আনার আনার যার উপরে বসে থাকে, ওইটার উপরে বুড়ি বসে রাখছে, আর পেছন সাইড ওইটা দিয়েছে নৌকার দিকে, মানে ওই জায়গা যেন মাল ফালায়, বোঝেন নাই ব্যাপারটা। আর বুড়ি বলছে মা ডাব্বা ওই আনার ভালো করে ধরো। বুড়ি খালি কাঁপতেছে, স্যার বেটা স্যার সাইডে দাঁড়ায় আছে। বুড়ি অনেক চেষ্টা করলো কিন্তু হয় না, অনেক চেষ্টা করছে, কয়েকবার চেষ্টা করছে, হয় না। নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখ মুখ লাল হয়ে যায়। বেটাদেরকে বলতেছে বাবা শোন, হাজার হলেও এটা পবিত্র কাজ, কিন্তু পবিত্র কাজ তোদের দেখে লজ্জা লাগতেছে রে বাবা, কারণ আমি উলঙ্গ। মানুষ চোর, মানে চোর হলো মানুষ ভালো, বলে না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর খেলা। এবার নূহ আলাইহিস সালাম কিন্তু ক্ষেপে আছে, বলতেছে আল্লাহ আপনি বললেন ধৈর্য ধর, ধৈর্য ধরছি, এক হাত ছিল, আপনি বলো ধৈর্য ধরে, এক হাত শেষ, এখন উপর দিয়ে টপকায় টপকায় পড়তেছে, গালায় গালায়, কি গলে গলে পড়তেছে। নূহ আলাইহিস সালাম এতইটা আল্লাহর উপরে ক্ষিপ্ত, আল্লাহ বলছে ক্ষেপার দরকার নাই, দাঁড়াও, এই যে খেলা শুরু হবে, যেহেতু জয় করতে করতে গিয়েছে জয়, বুঝেন না? এই বুড়ির নসিহত, বাবা তোরা একটু নিচে চলে যা, আমি আরামসে একটু কাজটা সারি, কারণ তোদের কারণে লজ্জায় আমার হচ্ছে না, কারণ আমি তোদের মা। এই কথা বলার পরে বেটারা থামর থুমর দৌড় দৌড় করে নিচে সবাই চলে গিয়েছে। নিচের যে আসল ৯৬ জন, ওরা বলতেছে ভাই খবর কি? মা বলে মা উপরে, তো তোমরা নেমে আসলা, মা কই থই আসলা? ওই রহমতের বরকতের সমুদ্রের ভিতরে। বলে না, মা আসবে, দাঁড়া। মা আমাদের দেখে লজ্জা পাচ্ছে। বুড়ি যেমনি সন্তান নামার পরে কতম দিয়েছে, অমনি বুড়ি টপকা পড়ে যে ৩ ঢোক খাইছে, কোন মারহাবা। কয় ঢোক? কয় ঢোক? বুড়ি ৩ ঢোক খাওয়ার পরে হাত চাটিচ্ছে। বেটা কই বাবা রে, কই রে? নিস্তে করছে মা কাম শেষ, কই বাবা তাড়াতাড়ি আয়। কি হইছে? কি ব্যাপার? মার বয়স ১৭০ বছর, মা চামড়া ছিল ঢিলা, মা চামড়া এত সাদা, এত ফসে, এত চামড়া, কি ব্যাপার মা? ঘটনা কি? মা তোমার চেহারা কোচে বাবা, আমার চোখ দিয়া সবগুলো বেটাকে আমি দেখতে পাচ্ছি, দুনিয়া দেখতে পাচ্ছি। ও মা কেমনে কি হলো? কোলা বাবা সে কথা আর বলিস না। কই কে? কই তাবুর ভিতরে যা আছে ওই মালপত্রগুলো সব নিয়ে আয়। কেউ বোতল, কেউ ডেকসি, কেউ বদনা, কেউ ঘুটি নিয়ে এসে বলে তাড়াতাড়ি এগুলো তুলে নিয়ে যায়। এগুলা হলো হারবা, এটা হলো মদক। মদক কি? মদক। এক বেটা বলছে মা তোমার চোখ ভালো হয়েছে, তোমার চেহারা ভালো হয়েছে, কেমনে সেটা সত্য করো। মদক টদক পরে বলে বাবা আগে এক ঢোক খাতো, ওই চুল চুলে দেয়, একদম নাক বন্ধ করে খাইয়া ফালানোর পরে ওর যা পায়ের ব্যথা ছিল, একটা বাতের ব্যথা সব শেষ হয়ে গেছে। কোন মারহাবা। ওই খালি লাফা, চার ভাই করছে ভাই তাড়াতাড়ি যা আছে এগুলো লেও, বাড়ির থেকে দেখতে নিয়ে আসো, বাড়ির কি কি আছে সব নিয়ে আসো রে, এটা মদক হয়ে গেছে। ওরা কোনো কথা নাই। ওর মা যে বুড়ি এখন হয়েছে ছুরি,